যেমন পাত্র চান তেমন পাত্র পাবেন। কানা মেয়ে কানা বর। খোঁড়া মেয়ের বিয়ে হচ্ছে না, হ্যাঁ, আমি আছি দিবাকর ঘটক, বিয়ে করে ফেলবো। না না, মানে বর জোগাড় করে দেবো। তবে ওই খরচাটা ঘটকালির বেশি লাগবে। ঠকাবো না, চেয়ে নেবো। মাস্টারমশাই, আমার একটা ক্যারেক্টার সার্টিফিকেট ওনাকে দিয়ে দিন না। মাস্টারমশাই, আমি তো আপনাকে ঘটক আনতে বলিনি, আমি বলছিলাম পুরুত আনতে। পুরুত ঠাকুর? হ্যাঁ, পাবেন। 1 মিনিট। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমো নমঃ। এটা হচ্ছে গিয়ে পুজোর মন্ত্র। তার যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব, এটা হচ্ছে গিয়ে বিয়ের মন্ত্র। আর 3 in 1, মানে 1-এর মধ্যে 3। মানে একটি মেয়ের বিয়ে দিতে গেলে তো 3 জন লোকের প্রয়োজন, সেই 3 জনের কাজ আমি একাই করে দেবো। আমি হচ্ছে গিয়ে পুরোহিত কাম ঘটক কাম জমি বাড়ির দালাল। বিয়ের সঙ্গে ঘটক আর পুরোহিতের না হয় সম্পর্ক আছে, কিন্তু জমি বাড়ির দালালের কি সম্পর্ক? আছে, একটু তলিয়ে দেখুন, আছে। গ্রামের মেয়েদের বাবা মায়ের যে কি অবস্থা আপনি তা জানেন না। আর যে বাবা মায়ের এরকম 3-3টে কুলাঙ্গার ছেলে রয়েছে, বোনের বিয়ে আর এই 3 কুলাঙ্গার নিজেদের গা বাঁচিয়ে রয়েছে। কিন্তু আমাকে তো মাস্টারমশাইয়ের সম্মান রক্ষা করতে হবে। বিয়ের দিন ঠিক হলেই ওনার যে 3 কাঠা জমি আছে ওটা বিক্রি করে দিতে হবে। কোনো চিন্তা নেই, এই দিবাকর রয়েছে। জমির খদ্দের এমনকি কোর্টের কাগজপত্র আমি রেডি করে রেখেছি। আমাকে নয়, ওদের দেখান। হ্যাঁ, এ মাসে বিয়ের কি তারিখ আছে? এ মাসে তো বিয়ের তারিখ লাইন দিয়ে আছে। এই ধরুন গিয়ে 7, 9, 22, 29। আর 7 মানে তো শুক্রবার। কে হলো গিয়ে? আপনাকে আর হিসেব করতে হবে না, ওই শুক্রবারই আমি মিনুকে বিয়ে করব। শুক্রবার মানে হাতে তো মাত্র 7 দিন সময়। আপনি ভাববেন না মাস্টারমশাই, জমির খদ্দের আমার একেবারে ঠিক করা আছে। না, মাস্টারমশাই, জমি বিক্রি হবে না। তুমি ওটাকে ছিঁড়ে ফেললে? বিয়েতে একটা খরচ আছে, নেই করেও 50 লোকে খাওয়াতে হবে, তার উপরে 50 জন। আমার মাস্টারমশাইয়ের মেয়ের বিয়ে হবে আর মাত্র 50 জন লোক খাবে? আমাদের অবস্থার কথা তো তোমার জানা আছে বাবলু। কোনো মতে বিয়েটা তুমি যদি বলো তাহলে নয় আরো 10 জন লোক বাড়িয়ে দেবো। হ্যাঁ, বাড়াতে তো হবে মাস্টারমশাই, তবে 10 জন নয়। আচ্ছা, ওই স্কুলের সামনে যে মাঠটা ছিল সেটা আছে নাকি ওখানে বাড়িঘর তৈরি হয়ে গেছে? না, আছে। কেন? গুড, ভেরি গুড। শুনুন, আমি কাল বিকেলে কলকাতা থেকে একজন ডেকোরেটর পাঠাচ্ছি। সে এসে ওই মাঠে একটা বড় দেখে প্যান্ডেল তৈরি করবে। আর ঘটক মশাই, আপনাকে কি করতে হবে শুনুন। না, আপনাকে কিছু বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না। যখনই আপনি কোর্টে কাগজ ছেড়ে ফেলেছেন না, তখনই আমি বুঝতে পেরেছি যে 3 কাঠা জমি বিক্রি করে কিছু হবে না। এই পুরো বাড়িটারই একটা খদ্দের দেখতে হবে, তাই তো? বাজে কথা রাখুন, আপনি গায়ে সকলকে চেনেন? তা চিনি। যাক, ভালোই হলো। আমি কাল একটা গাড়ি পাঠাচ্ছি, সঙ্গে 1000 খানেক বিয়ের নিমন্ত্রণ পত্র। আপনি মাস্টারমশাইকে সঙ্গে নিয়ে এই গায়ের প্রত্যেক বাড়িতে নিমন্ত্রণ করে আসবেন। দেখবেন কেউ যেন বাদ না পড়ে। ঠিক আছে। আচ্ছা, কিন্তু বাবলু, আমি ডেকোরেটরের সঙ্গে একজন ইলেকট্রিক কন্ট্রাক্টর পাঠাবো। সেই বাড়ি থেকে স্কুল পর্যন্ত কয়েকটা শাল কাঠ পুঁতে সারাটা পথ আলো আলো ভরিয়ে দিয়ে যাবেন। আর শুনুন শালাবাবুরা, আপনাদের শ্বশুর বাড়ির যাকে যাকে নেমন্তন্ন করতে হবে আপনারা কালই বেরিয়ে পড়বেন, আজ তো বেশি সময় নেই।
আর যদি বলেন আমার 3-4টে গাড়ি কাল থেকে বিয়ের দিন পর্যন্ত এখানেই থাকবে। ও ও, ও বাবলু, ও শোনো, তুমি যে আরম্ভ করেছো তাতে তো বাড়িটা বিক্রি করলো এত টাকা। সোজা কথাটা বুঝতে পারছো না বাবা? একদিন তুমি ওনার অনেক উপকার করেছিলে তো, তাই তোমার ঋণ শোধ করবার জন্য আকপাজ না ভেবেই উনি বলে ফেললেন আমায় বিয়ে করবেন। এখন ভেবে দেখলেন বলাটা ঠিক হয়নি, তাই এড়িয়ে যাবার জন্য জমির কাগজটাও ছিঁড়ে ফেললেন। আর তাই তাই যদি হয় বাবা, তাহলে আমি হাত জোর করে বলছি তুমি অনায়াসে তোমার কথা ফিরিয়ে নিতে পারো। আমি কিছু মনে করব না, এতটুকু দুঃখ পাবো না। মেয়ের বিয়ের জন্য আমি ছেলে আর ছেলেদের বউদের কাছে অনেক কথা শুনেছি, আমি কিছু মনে করিনি। তুমি তোমার ছেলে নও, আমার ছাত্র। এই আঘাত আমি সইতে পারবো, কিছু মনে করব না। আমি বাপ, আমার টাকা নেই, পয়সা নেই, এটুকু তোমার সইতেই হবে। না, সইতে হবে না মাস্টারমশাই। যতদিন আমি বেঁচে আছি মিলুর জন্য আপনাকে কোনো রকম অপমান সইতে হবে না। তুমি যা ফিরিস্তি দিলে বাবা, তার জন্য এতগুলো টাকা জোগাড় করা। সে দায়িত্ব আমার মাসিমা, টাকা আমি দেবো। তুমি টাকা দেবে? মাস্টারমশাই, আপনি তো জানেন মা বাবা শিক্ষাগুরু ঋণ কখনো শোধ করা যায় না, আর আপনার ঋণ শোধ করার দৃশ্যটাও আমার নেই। আজ যে আমি বেঁচে আছি তা আপনারই জন্য। আজ যে আমার নাম ধাম টাকা পয়সা হয়েছে তা সব আপনারই আশীর্বাদে। আপনি নিচে চলুন মাস্টারমশাই, আমি আপনাকে একটা 5 লাখ টাকার চেক দিয়ে যাচ্ছি। ওই টাকা দিয়ে আপনার খাওয়া দাওয়ার খরচাটা মিটিয়ে ফেলবেন। প্যান্ডেল আর ডেকোরেটের টাকাটা আমি আলাদা করে দেবো। মেনু শাড়ি আর গয়না আমি পছন্দ করে কিনবো। মিনুকে দেখছি না। শুনছেন? আপনি হাতে করে শাড়িটা এনেছিলেন, কিন্তু তখন বৌদিদের সামনে লজ্জা পড়তে পারিনি, তাই তোমাকে খুব ভালো দেখাচ্ছে। আপনার সঙ্গে আমার দু একটা জরুরি কথা ছিল, বাড়িতে বলা যাবে না বলে বলিনি। কি এমন কথা আছে বাড়িতে বলা যাবে না? আছে, মানে ওই বিয়ের ব্যাপারে। আপনি যদি আপনার অফিসের ঠিকানাটা আমায় দেন। যদি বলো তো আমি গাড়ি পাঠিয়ে দিতে পারি। না না, গাড়ির দরকার হবে না, কয়েকটা তো স্টেশন, আমি ঠিক চলে যাব। আসলে কখন গেলে আপনাকে একা পাওয়া যাবে? যখন যাবে তখনই। কাল তাহলে আমি 11টা নাগাদ আপনার অফিসে যাব। আমি তোমার জন্য অপেক্ষা করব, সব কাজ ফেলে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।